নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সুমা। আজকে কিন্তু মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রেসিপি করছি বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে, ডিম দিয়ে মজাদার একটা রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকে দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে উনুনটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল গরম করে নিয়েছি, বাঁধাকপি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, 2-1 মিনিট হয়তো সিদ্ধ করব। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব বাঁধাকপি। খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তুলে নেব। জল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখো কালারটা কেমন হয়েছে। বাঁধাকপি সিদ্ধ করে তুলে নিয়েছি, বাঁধাকপি ঠান্ডা হতে দেব। কড়াইতে খুব সামান্য সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি খুব হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো এরকম ভাজি করে নিয়েছি। বাঁধাকপি এই যে চেপে চেপে জল বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এরকম ভাবে চেপে বাঁধাকপি থেকে জল বের করে নিতে হবে। এই যে পেঁয়াজ ভাজি করে রাখা যে বাটি, তার ভিতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে জল জল বের করে নিতে হবে। গাজর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। দেখো এই যে খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে গাজর। একে একে সবই মশলাগুলো দিয়ে দেব। এখানে কিছু ধনেপাতা নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে ধনে, জিরে আর 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি কিন্তু হালকা লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে 2 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদটা বাড়বে। সবকিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। 2টো ডিম ভেঙে দিয়ে দেব। ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু সবকিছু একসঙ্গে মেখে নিয়েছি। একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে দেব। তাওয়া খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তাওয়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তাওয়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো, আমি চৌকো চৌকো টাইপের করে করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে।
অল্প আঁচে ভেজে নিতে হবে। উল্টে দেব, খুবই সাবধানে উল্টে দিতে হবে। বন্ধুরা দেখো, এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও তোমরা এভাবে তৈরি করে দিতে পারো, বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। আমি আরেকটা ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবে। আমি একটু চৌকো চৌকো টাইপের করছি। দেখো বন্ধুরা, আরেকটা ভাজি করে নিয়েছি, তুলে নেব। এই যে দেখতে কতটা ভালো লাগছে, তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখলেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইটা ভাজি করলে কিন্তু আমার সবগুলো ভাজি করা হয়ে যাবে বন্ধুরা। আর যে সকল বন্ধুরা তোমরা আমার এই মজাদার রেসিপিটা দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে। তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।